ইসলামী দল হিসেবে মনে করতে তারা প্রস্তুত নন। তারা এক্ষেত্রে একবারে খুব শক্ত অবস্থান তাদের, যে ইসলামী দল হিসেবে তারা স্বীকার করতে প্রস্তুত নয়। নম্বর এক, আমার যে একজন ভাই আমাকে প্রশ্ন করলেন যে এত সালে, কত সালের কথা বলেছিলেন ভাই, আপনি আমাকে একটু হেল্প করুন। কোনটা? হ্যাঁ, যে ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে ওই যে হ্যাঁ, উনি 2018 হ্যাঁ, সালের কথা বলেছেন। 2018 সালে সিলেটে 18 সাল। সিলেটে ইলেকশন করার সময় আপনার প্রথম দল। জি। প্রথম প্রথম উত্তর হলো, এটা সভাপতি সাহেব কোথায় কোন জায়গায় বলেছেন, এটা সভাপতি সাহেব জাতির কাছে উত্তর দেবেন, তিনি হুম সভাপতি সাহেবের কাছে প্রশ্ন করবেন। ওইরকম বক্তব্য তো আমি দেইনি। হুম নম্বর টু, 18 সাল বলেন আর আরো আগের ইলেকশন 2001 সালে হুম। বলেন, জামাতের সাথে থাকা মানে জামাতের নেতৃত্বাধীন জোটে থাকা নয়। এখন যেই জোটটা আছে বিএনপির বিপরীতে, হুম। যে জোটটা আছে, এই জোটটা জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট। ও, এক নম্বরে কার নাম? আমি আমি এক নম্বরে কোন দলের নাম? আমি 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 দুইটা জায়গায় হ্যাঁ, এক নম্বরে কোন দলের নাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। আমি বলি, জি। আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম, সেই জোটে আমরাও একটা শরিক দল, হুম বাংলাদেশ জামাত ইসলাম একটা শরিক দল ছিল। হুম এই অবস্থানটা আর তাদের নেতৃত্বাধীন জোটে হুম। যুক্ত হওয়া, ও দুইটার মধ্যে ডে আচ্ছা নাইট আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিফারেন্স আছে বলে আমি রাইট মনে করি। রাইট রাইট, অ্যাবসলিউটলি। আচ্ছা, কিন্তু আপনি যে জামায়াতে ইসলামীকে একটি রাজনৈতিক দল মনে করেন, ইসলামিক আদর্শের দল মনে করেন না, আপনি কি আমাকে বলবেন যে বাংলাদেশে ইসলামিক আদর্শের দল নয় কিন্তু নামের সাথে ইসলাম আছে, বা কোনটি ইসলামিক আদর্শের দল, এইভাবেও যদি আমি প্রশ্ন করি? আমি আর বলি জমিতে আমরা মনে করি, জি, কারা আমরা ইসলামিক আদর্শের ইসলামী দল? দল মনে করছি না। এখন এখন বাংলাদেশে আওয়াজটা উঠানো হয়েছে এইভাবে যে এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, হুম এরকম একটা, হুম এবং এইরকম একটা আবহ তৈরি করা হয়েছে, এরকম একটা গ্রাউন্ড বা এরকম একটা পরিবেশ বা এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে ইসলামকে এবার ক্ষমতায় নিতে হবে। যেন ইসলাম ইসলাম, যেন নাম যেন শুধু, যেন ইসলাম ক্ষমতায় নাই, যেন যেন আল্লাহ ইসলাম ক্ষমতা, ক্ষমতায়, যেন আল্লাহ ক্ষমতায় নাই। আমি বলি মানে মানে আল্লাহ মানে ক্ষমতায়, যেমন মানে ইসলামের খালেদ ভাই, ক্ষমতায় নিতে হবে। ইসলাম মানে এই যদি, কথাগুলি মাওলানা সাহেব আপনার আপত্তি জানান না যে এগুলি শিরক হয় না, যে ইসলামের ক্ষমতায় নিতে হবে? এগুলো আমি বলি ওয়েল সেড, ভেরি ওয়েল ইসলাম সেড, না না ভেরি ওয়েল সেড, না, ভেরি ওয়েল সেড। ইসলামকে, আমার কথা শেষ হয়নি জি খালেদ ভাই। জি। ইসলামকে ক্ষমতায় নিতে হবে, তো যদি তারা সফল হয় তো কোন ইসলামটাকে তারা হুম প্রতিষ্ঠা করবে, কোন ইসলামটা? হুম। সেটা কি জনাব আবুল আলা মওদুদী সাহেবের ইসলামটা প্রতিষ্ঠিত হবে? আচ্ছা। আমরা সেই আশঙ্কায়, আমরা সেই শঙ্কাটাকে দারুণ ভাবে সামনে এনে, বিবেচনায় এনে আমাদের সিদ্ধান্ত, এই শতবর্ষী দলের যে দীর্ঘ পথ চলা, যে স্বকীয়তা মৌলিকত্ব বজায় রেখে পথ চলা, এই জায়গাটাতে আমরা শক্ত করে আমরা ওকে, অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে আমি হয় যে বলি আমার প্লিজ মনে, প্লিজ জি মাওলানা আফেদি আপনি শেষ করেন, জি প্লিজ এক যদি শেষ সেকেন্ড, করেন। এক সেকেন্ড জি। ভাইয়া, এক সেকেন্ড। আমরা বরাবরই চেয়েছি, এক বাক্স ফর্মুলাকে আমরা সবাই সবসময় স্বাগত জানিয়েছি, হুম শ্রদ্ধা দেখিয়েছি। হুম। আমরা যারা আছি বাকি দলগুলো, আমরা যদি একসঙ্গে বসতে পারতাম, এক হতে পারতাম, সেই জায়গাটাকে আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে আমরা মানে সামনে মাইনাস জামাত রেখেছি। ইসলামী, মাইনাস জামাত ইসলামী। মাইন্ড, জি বাইরে জামাত ইসলাম মানে আমরা আপনার বলেছি। আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমস্যা নাই, চরমনায়ের দলের মধ্যে আপনার সমস্যা নাই, আকীদাগত কোনো না পার্থক্য না আপনি আমরা, দেখেন না জমিয়তের সাথে? না 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 না, আমাদের মধ্যে ওই জায়গাগুলোতে কোনো প্রবলেম ছিল না। আমরা শুরুতে এই জায়গাটাতে, কিন্তু মানে যখন আমরা দেখলাম রাজনৈতিক, মানে যে মানে রাজনৈতিক প্রবলেমের কথা আমরা আমি যখন বলতেছি না, দেখলাম, রাজনৈতিক কথার মতো আমি না বলতেছি না না, ধর্ম বিশ্বাসে, আচরণে, পালনে আপনি কোনো প্রবলেম দেখেন না অন্য দলগুলির সঙ্গে, জমিয়ত আল ইসলামের না সঙ্গে? না, সবাই সবগুলোই মনে করেন যে প্রায় স্কুল, আলাদা আলাদা নাম, জি। কিন্তু শুধু জামাত, সিলেবাস তো ওকে, আপনি জামাতে ইসলামীকে শুধু আলাদা দেখতেছেন। আচ্ছা যাই হোক, আমি একটু জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে, আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা আফেন্দি। মোহাম্মদ মালায়ক উনি বলছেন 47, 71, 24 নাম ধরে ক্ষমা চাইছে খালেদ মহিউদ্দিন। আমির বলছেন মিথ্যা কেন বলছেন ভাই? আমির সাহেব আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন উনি তখন বলছেন 47 থেকে 24 পর্যন্ত যাবতীয় সব অপরাধের জন্য আমি ক্ষমা চাই। তো আমি তাকে প্রশ্ন করছি এর মধ্যে কি কোনো 71, এর মধ্যে কি 71 আছে? উনি বলছেন যা আছে সবই আছে। আমার কথা হলো 71 শব্দটা উচ্চারণ করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলে, কিন্তু অনেকবার ক্ষমা চাইছি, বাংলাদেশ বিশ্বাস করি, 16 ডিসেম্বর পালন করি, কিন্তু রঞ্জন ভাই আপনারা কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এইটা বলার ব্যাপারে আবার একটা আলাদা অবস্থান বজায় রাখেন। মানে ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি রঞ্জন ভাই, আমি ব্যাপারটা বলি, আপনাদের দলটা কিরকম, আপনারা টেস্ট করেন, যদি আজকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে অন্য জায়গার মধ্যে থেকে যদি শক্তিশালী হয়, আপনারা আরামে ওইটারে আপনারা নিয়ে নেবেন।
ইসলামী ভাই দলগুলির ক্ষেত্রে যেই প্রশ্ন জনাব আফিন্দি তুলেছেন সেই প্রশ্নও কিন্তু ঠিক, আপনারা টেস্ট করেন যে কোন পক্ষে আসলে বাতাস ভারী। না, আপনি যদি খালেদ একটু ভাই, explain আমি করতেন। আমি জি আমি তিনটা পয়েন্ট আপনাকে একটু পরিষ্কার করতে চাই। জি প্রথমে তো একটি পয়েন্ট হলো, যেই দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, হুম। সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন। না না, আমি তো আমি যদি ইনসিস্ট করি ক্ষমা না। চাই, না না রজব ভাই, আমি আপনাকে তাহলে- বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না। আপনারা ক্ষমা না চান, ক্ষমা না চাই রাজনীতি করেন, ক্ষমা না চাই বাংলাদেশে না, না, ক্ষমতা আসেন, ক্ষমা আমার না, কোনো না, প্রবলেম নাই। তারপরেও কিন্তু তো আপনারা মুখে যে বলেন আপনারা ক্ষমা চাইছেন, ইজ ইট ট্রু? না, মুখে বলে আপনারা যখন বারবার বলেন ক্ষমা চান, আমি বলি না, ক্ষমা চান, আমি বলি না। তখন বলা আপনারা হয়েছে- আমার এই আপনারা থেকে বাদ দেন, আপনারা ক্ষমা চায়েন না। আপনারা 71 সালেও ঠিক কাজ করছেন, এখনো ঠিক কাজই করতেছেন, আমার কোনো প্রবলেম নাই। ইটস না, ইউর আমরা তো পলিটিক্স সেটা ভাই, বলি নাই। ইটস আমরা ইউর পলিটিক্স বলেছি, ভাই। না আপনি ঠিক কাজ করছেন, করছেন তো, না, 71 সালেও না, ঠিক না, করছেন, 47 সালেও ঠিক করছেন, এখনো ঠিক করতেছেন, আমার কোনো অসুবিধা নাই তো, আই এম গুড। না, না, এটা তো আপনার বক্তব্য, আমরা তো সেটা বলি নাই, আমরা তো সেটা বলি নাই। জি আপনারা কি আমরা বলছেন সেটা একটু বলেন তো শুনি। আমরা 71 সনে যেই অপবাদ আপনারা দিয়েছেন, সেই অপবাদের জন্য আমাদের ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে আপনি আমাকে বারবার ক্ষমা চাচ্ছেন, এবং আমার আমির সাহেব বলেছেন ক্ষমা আর কতবার চাইবো। ওকে, উনি তো ক্ষমা মানে চেয়েছেন। এখানে কিন্তু দুইটা এখন বক্তব্য আপনার আপনি series- দিতেছেন, খেয়াল করেন, আপনার- খেয়াল করেন, আপনার- আপনার বুদ্ধি আপনার- আমার চেয়ে আপনি বেশি। দুইটা দুইটা বক্তব্য বক্তব্য আপনি আমি দিতেছেন, আমার- একবার বলতেছেন আমি আমার অপবাদ, বক্তব্য দিচ্ছি। আবার বলতেছেন ক্ষমা চাইছে। এটা না, যদি অপবাদই হবে আপনি না, না, ক্ষমা আমি চাবেন সেই কেন? জন্য বলছি, অপবাদ হইলে আর ক্ষমা আপনারা- চাইতেছেন কেন? আপনাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা যেহেতু বলছি যে আমরা যে কোনো মানুষের কাছে যদি আপনি মনে করেন, ইনসিস্ট করেন যে না তারপরে আপনার ভুল হয়েছে, আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো, আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাকে, এখানে ক্ষমাটা নিয়ে ইনসিস্ট করে আপনি বারবার, আমরা যদি এখন বলি ক্ষমা চাই না, এটাকে আপনি খারাপ ভাবে নেবেন, আবার ক্ষমা চাইছি এটাও খারাপ ভাবে নিচ্ছেন। অর্থাৎ কোন বক্তব্যটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত বলে ইসলামিক, আমি মুসলমান, আমি জন্মগতভাবে মুসলমান, বিশ্বাস করি মুসলমান, আমার আকীদা মুসলমান, আমার ইমাম সাহেব, আমার আলেম সাহেব কি বললো এটাতে কিছু আসে যায় না। ইসলাম আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আমি যে শাসন ব্যবস্থা চালাবো এটাই ইসলামী শাসন ব্যবস্থা। আমার মনে হয় যে মেজর রঞ্জন না, আপনাকে আপনি মনে না আপনাকে করতে- আপনি 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 মনে না আপনি করতে যেটা পারেন। চালাবেন না, সেটা ইসলামী আপনি শাসন মনে ব্যবস্থা, না এটা করতে- একটু গাজোয়ারি না, কথা না, হচ্ছে আপনি ভাই। মনে না করতে পারেন, না, আমার এটা একটু যদি গাজোয়ারি মানুষ- কথা হচ্ছে। না 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 না, গাজোয়ারি না। এখন যদি আমাকে যদি মানুষ মানে, আমাকে খালেদ মহিউদ্দিন ভোট দিল না, কিন্তু আমি আরো 10 জনে ভোট পায় মরলাম, তারপরে আরো তো 15 জন খালেদ আপনার মহিউদ্দিন- বিপক্ষে দাঁড়ালো, আপনাকে 10 জন ভোট দিল, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো। আমি যদি 15 বিপক্ষে দাঁড়ানোর পরে ফেল করবো আমি, ও কিন্তু আমি আচ্ছা, যদি 15 জাস্ট জনকে আপনি পরাজিত যদি করে আসি, মেজরিটি নিয়ে যদি আপনি পাস করে আসেন তাহলে আপনি যেটা বলবেন সেটাই ইসলাম। তাহলে আমি খালেদ মহিউদ্দিন কথা শুনবো কেন? না না খালেদ মহিউদ্দিন না কথা না শুনবো কেন? না না খালেদ রঞ্জন ভাই, মহিউদ্দিন যদি আপনি খ্রিস্টান যদি হয়, মেজরিটি নিয়ে খ্রিস্টান- পাস করে আসেন তাহলে আপনি যা বলবেন সেটাই ইসলাম। এই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে, অবশ্যই সেটাই তো সেই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে। পৃথিবীর সব লোক বললেও ভুল বললে এটা ইসলাম জি, হবে জি, না ভাই। right. আমি তো সেটাই করব, আমি তো সেটাই Right. করব যেটা আমার জনগণ চাইবে, আমি সেটাই করব। খালেদ মহিউদ্দিন কি চাইবে বা আফিন্দি সাহেব কি চাইবে এটা তো বিবেচ্য বিষয় না। রাইট, আমার বিষয় হলো যারা জনগণ কি চাইবে। আমি জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকীদা, জনগণের ইমাম বাস্তবায়িত করব। আমি মুসলমান, কাজে আমি ইসলাম ধর্মটা তো আমি আর আফিন্দি সাহেবের মতো করে পালন করব না, মানে আমি তো খালেদ মহিউদ্দিনের মতো করে আমি ইসলাম যার পালন করব যে না। বেশি ভোট আমি পাবে ইসলাম তার মতো করব, করে আপনি ইসলাম করবেন, আমার- যে আমি বেশি ভোট পালন পাবে করব, তার মতো করে আপনি আমি- ইসলাম করবেন। আমার আমি- প্রবলেম নাই আমি কিন্তু পালন করব, রঞ্জন ভাই একটু আমি পরিষ্কার পালন করবেন। করব। Objection, আমি পালন objection. করব, আমি পালন করব আমার কুরআন এবং সুন্নাহ মোতাবেক। এইবার আমি তো এইবার আপনার- এবার আপনি এটা ঠিক কথা বলছেন, রাইট রাইট, কোরআন এবং সুন্নাহ আমি তো মোতাবেক আমি পালন আপনার করবেন। মতো করে, আমি তো আপনার মতো করে, কিন্তু আমার করার অধিকারটা এস্টাবলিশড হবে, আপনার আমি করার অধিকারটা established হবে, হবে, রাইট। established হবে। কাজে এই কথা বলছি। জি। তৃতীয়ত আমি যেটা বলছি, আজকে রাজনীতির কারণে আমরা বিভিন্ন মেরুকরণ হতে পারি, বিভিন্ন দলে যেতে পারি, সেখানে ইসলামকে দায়ী করা, ইসলামকে টেনে আনা, এটা মনে হয় আমি ইসলামের প্রতি অবমাননা করতেছি, আমার ধর্মের প্রতি আমি অবমাননা করতেছি। আমি রাজনীতি করতে পারি, আসলে না না রাজনীতি করবো, না না জনগণের না না কাছে ভোট মেজর রঞ্জন, চাইবো। আমার অপরাধ ক্ষমা করবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনাদেরকে যেইটা নিয়েই প্রশ্ন করা হয়, যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় আপনি বলেন 54 বছর আগের জিনিসটা আনো কেন, যদি ইসলাম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকাও কেন। মানে আপনাদের কি নিয়ে প্রশ্ন না, করবো আমরা আপনাকে কিন্তু কি নিয়ে না, না, প্রশ্ন করবো আপনি আমি- শিখাই দেন আমি যে এইটা নিয়ে আপনার- প্রশ্ন করবো। আপনার জামাত প্রশ্নে- ইসলামে তো প্রশ্নই করা যায় না, আপনি না, আমাকে আমি- শিখাই দেন। আমি তো- মাওলানা আমি আফিন্দি, তো- মাওলানা আমি আফিন্দি, তো- আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু আচ্ছা, শিখাই দেন রঞ্জন ভাই, আমি- জামাত ইসলামকে খালেদ কি ভাই, নিয়ে প্রশ্ন খালেদ করবো। ভাই, খালেদ ভাই, আমি আপনাকে, আমাকে যেই প্রশ্নই করবেন, হুম। আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি, আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন, হুম। কিন্তু আপনি আমাকে আপনার উত্তরটা দিতে বলেন না। না আমার উত্তর, আমার আপনার তো মন উত্তরই মতো- নাই, আমার তো